নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আর একটা রেজিস্ট্রেশন ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, যারা কোচবিহার পঞ্চানন ব্রহ্মা ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন, অর্থাৎ নতুন যারা অ্যাডমিশন হয়েছেন, তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনাদের অ্যাডমিশনের পরে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন 2022-এর জন্য আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি ছেড়ে দিয়েছে। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন আছে এবং কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এবং মোবাইল দিয়ে কি করে নিজেরাই করতে পারবেন, আর যারা করবেন না তারা কি কি ডকুমেন্টস ক্যাফেতে নিয়ে যাবেন এবং কত টাকা খরচা হবে, সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতে গেলে অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং জব রিলেটেড ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে অনায়াসে পেয়ে যান। তার জন্য আমার নোটিফিকেশন বারটিকে অন করে রাখুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, প্রথমে আমি নোটিফিকেশনটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের এই রেজিস্ট্রেশনটি চলবে। দেখুন, বলা হয়েছে এটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে, অর্থাৎ কোচবিহার পঞ্চানন ব্রহ্মা ইউনিভার্সিটিতে যেসব কলেজ আছে সমস্ত কলেজের কিন্তু সেম নোটিফিকেশন হবে। আপনাদের কলেজ ওয়েবসাইটে হয়তো বা আপলোড নেই, কিন্তু আমি এই নোটিফিকেশনটি কোচবিহার কলেজের ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে তারপরে আপনাদের শোনাচ্ছি। তবে মনে রাখবেন, সমস্ত ইউনিভার্সিটির সমস্ত কলেজ, অর্থাৎ তুফানগঞ্জ কলেজ হোক, মাথাভাঙ্গা কলেজ হোক, দিনহাটা কলেজ হোক, কোচবিহার কলেজ হোক, এভিএনসিল কলেজ হোক, বা সমস্ত পঞ্চানন ব্রহ্মা ইউনিভার্সিটির যে সমস্ত কলেজের কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে এবং সেম তারিখেই কিন্তু হবে। দেখুন কি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুসারে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আগামী 7/12/2022 তারিখ থেকে 14/12/2022 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ আপনাদের যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, বিএ, বিএসসি, বিকম, যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন, তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিশনটি কনফার্ম হবে না আপনাদের। মনে রাখবেন, আপনাদের রেজিস্ট্রেশনটি স্টার্ট হচ্ছে আগামী, অর্থাৎ গত 7/12/2022 তারিখে স্টার্ট হয়ে গেছে, একদিন হয়ে গেছে। সেটি চলবে আগামী 14/12/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 7 দিন কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটি চলবে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি করে নেবেন। ফর্ম ফিল আপের করার সময় ছাত্রছাত্রীদের প্রথমে CBPBU.net এই পোর্টালে যেতে হবে। অর্থাৎ আমি কি করে একটু লাস্টের দিকে আমি দেখিয়ে দিব কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। CBPBU.net এই পোর্টালে করতে পারবেন, আমি লাস্টে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এরপর সেখানে গিয়ে ভর্তির সময় ব্যবহৃত সঠিক নাম, মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করে খুলে যাবে, সেটা আমি দেখিয়ে দেবো। এরপর সেখানে বর্তমানের 10 KB টু 50 KB জেপিজি ফরম্যাট, এইচএস মার্কশিট 60 KB টু 100 KB জেপিজি অথবা PDF ফরম্যাট, কাস্ট সার্টিফিকেট 60 টু 100 KB জেপিজি ফরম্যাট যদি থাকে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে বলা হয় যে প্রথমত 7 থেকে 12 তারিখ থেকে আপনারা 14/12/2022 তারিখের মধ্যে আপনারা ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন হয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবেন অবশ্যই। এবং আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে, দেখুন CBPBU.net এই পোর্টালে অবশ্যই যেতে হবে। তারপর গিয়ে আপনাদের অ্যাডমিশনের সময়, ভর্তির সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এবং আপনাদের সঠিক নাম, অর্থাৎ যে নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ আপনাদের নামটি আপনারা নিখুঁতভাবে দেবেন। দেওয়ার পর আপনাদের কলেজের নামটা সিলেক্ট করার পর আপনারা কিন্তু আপনাদের ফর্মটি দেখতে পারবেন। সেই ফর্মের মধ্যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, দেখুন একটা কালার ছবি লাগবে, সেটি সাইজ করতে লাগবে 10 থেকে 50 KBর মধ্যে। আপনারা যদি নিজে করে থাকেন তাহলে আপনারা মোবাইলে 10 থেকে 50 KBর মধ্যে সাইজটি করে নেবেন, কালার ছবি, নিজেই যদি ফর্ম ফিল আপ করেন। এবং এইচএসের মার্কশিট লাগবে আপনাদের, এইচএসের মার্কশিটটি 60 থেকে 100 KBর মধ্যে জেপিজি অথবা PDF যে কোনো একটা ফর্মেটে থাকলে হবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনাদের, না থাকলে কোনো ব্যাপারে নেই, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে 60 টু 100 KBর মধ্যে আপনারা জেপিজি ফাইলে রেখে দেবেন, সেটা আপলোড করার সময় লাগবে। সম্পূর্ণ ফর্ম ফিল আপ হওয়ার পর ভালো করে দেখে নেবেন, তারপর সেভ করতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপটি সমস্ত দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। তারপরে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট কপিটি কলেজে এসে জমা করতে হবে। সেটি কত তারিখে জমা করতে হবে, 8/12/2022 তারিখ থেকে 15/12/22 তারিখের মধ্যে কিন্তু আপনাদের কলেজে জমা করতে লাগবে। অর্থাৎ যেই
তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপটি করছেন তার পরের দিন থেকে এবং যে তারিখ পর্যন্ত আপনার ফর্ম ফিল আপটি হচ্ছে অনলাইনে তার পরের দিন পর্যন্ত কিন্তু আপনারা কলেজে গিয়ে কিন্তু সেই অরিজিনাল কপিটা অর্থাৎ যেটা প্রিন্ট আউট কপিটা পেলেন সেটা কিন্তু জমা করতে হবে, আর এক কপি কিন্তু নিজের কাছে রাখতে হবে। মনে রাখবেন সেখানে কিন্তু একটা সাবজেক্ট পেজ আছে, সেই পেজটি কিন্তু আপনাদের সারা বছর অর্থাৎ 6টা যে সেমিস্টার হবে 6টা সেমিস্টার কী কী সাবজেক্ট সেই কাগজটার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন, অন্যথায় কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় দেখতে পারবেন না। সেই জন্য সেই কাগজটি ভাইটাল, এক কপি জেরক্স করে তারপরে জমা করে দেবেন কলেজে। জমা দেওয়ার সময় যাদের আদার বোর্ড হবে তাদের অরিজিনাল মাইগ্রেশন জমা দিতে হবে, অর্থাৎ যারা আদার্স বোর্ড থেকে এসেছেন, অর্থাৎ যারা ধরুন সিবিএসসি বোর্ড থেকে এসেছেন বা আদার্স কোনো বোর্ড থেকে এসেছেন তাদের জন্য কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটি আপনারা কিন্তু জমা করতে হবে যখন আপনারা কলেজে আপনারা রেজিস্ট্রেশন কাগজটি জমা করবেন। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী 22-এর আগে এইচএস পাস করেছো বা অন্য কলেজে ভর্তি ছিল তাদের অরিজিনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন জমা দিতে হবে, অর্থাৎ অলরেডি যারা ধরুন 2022-21 সালে যারা ভর্তি হয়েছো এইচএস পাস করেছো বসেছিলে একবার বা অন্য কলেজে একবার ভর্তি হয়েছিলে, তারা কিন্তু ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যে আগের যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন বা আদার্স কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন সেই রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট সেটা কিন্তু কলেজে জমা করতে হবে সেই টাইমে যখন অ্যাডমিশন হবেন, আপনারা যখন রেজিস্ট্রেশন কাগজটি জমা করবেন। রেজিস্ট্রেশন না করলে অ্যাডমিশন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনার টোটাল অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে, এর জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের রেজিস্ট্রেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই রেজিস্ট্রেশনটি এই নির্দিষ্ট ডেটের মধ্যে অর্থাৎ 14 তারিখের মধ্যে যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে এবং তার জন্য আপনাদের আপনাদের নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্ম ফিল আপটি করতেই হবে এবং করার জন্য CBPBU.net এই পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন কী কী লাগবে, সাথে এক কপি কালার ছবি লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে আর একটা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে, আর যাদের নেই তাদের লাগবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে ফর্ম ফিল আপ করতে, এবং কলেজে এই কপিটি যেটা অনলাইন থেকে বেরোবে সেটা কিন্তু কলেজে জমা করতে হবে, সেটি আগামী 8 অর্থাৎ আজকের ডেট 8/12/2022 তারিখ থেকে 15/12/2022 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের কলেজে গিয়ে কিন্তু সেটা সাবমিট করতে হবে। আর যারা আদার্স বোর্ড থেকে আছেন তাদের অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে এবং যারা এইচএসে 22-এর আগে পাস করেছেন এবং অন্য কলেজে ভর্তি হয়েছিলেন তাদের যে আগের কলেজের যে রেজিস্ট্রেশন কাগজটি সেটা কিন্তু এই কলেজে ভর্তি জমা করতে হবে যদি আপনারা অন্য কলেজ থেকে এসে থাকেন, আর যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। এখন দেখুন অনেকে আছেন যারা বাড়িতে বসে মোবাইলে করতে চান তাদের ক্ষেত্রে বলছি, আর যারা অনলাইন ক্যাফেতে গিয়ে করবেন তাদের ক্ষেত্রেও বলছি, আর যারা অনলাইন ক্যাফেতে গিয়ে করবেন তারা শুধু ডকুমেন্টস কী নিয়ে যাবেন, এক কপি ছবি, উচ্চ মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল, মনে রাখবেন কোনো কিছু জেরক্স নিয়ে যাবেন না, সব কিছু অরিজিনাল নিয়ে যাবেন, আর হলো কাস্ট সার্টিফিকেট যাদের থাকে কাস্ট সার্টিফিকেট অরিজিনাল। তারপরে যখন আপনারা জমা করবেন এইগুলোরই জেরক্স করে জমা করবেন, আর অনলাইন থেকে যে প্রিন্ট আউট কপিটা বের হবে সেই কপিটা 2 কপি জেরক্স করে নেবেন, এক কপি কলেজে জমা করবেন, এক কপি নিজের কাছে রাখবেন। কারণ নিজের কাছে রাখতে বললাম এই জন্যই আপনাদের যখন আপনারা প্রিন্ট আউট কপিটা বের করবেন সেখানে দেখতে পারবেন আপনাদের সাবজেক্ট পেজ আছে, অর্থাৎ আপনারা কি আপনাদের ডিটেলস সহ আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা সহ আপনারা কোন সেমিস্টারে কোন বিষয় নিয়েছেন সমস্ত কিছু ডিটেলস সেই কাগজটার মধ্যে পেয়ে যাবেন। সেটাই একমাত্র কাগজ যেখানে আপনারা সমস্ত বিষয়টি কিন্তু ওই কাগজের মধ্যে পেয়ে যাবেন, সেই জন্য গুরুত্বপূর্ণ খুবই কাগজটি, সেটা আপনারা সেই 6টি সেমিস্টারের জন্য সেটা লাগবে। তবে দেখুন কী বলা হচ্ছে, কলেজ স্টুডেন্ট লগ ইন ফর রেজিস্ট্রেশন এই অপশনটা যাবেন। তার আগে বলে দিচ্ছি কোন ওয়েবসাইটে যাবেন, CBPBU.net এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করে আপনারা ইনফরমেশনের জায়গাতে দেখুন স্টুডেন্ট লগ ইন ফর রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, হ্যাঁ দেখুন লোডিং হচ্ছে, লোডিং হয়ে আলাদা একটা পেজ খুলে দেবে, পেজ খুলে দেওয়ার পর দেখুন একটু ওয়েট করবেন, সার্ভারটা একটু স্লো আছে বন্ধুরা, আপনারা কোনো ব্যাপার না, আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনারা কিন্তু সার্ভারটা ঠিকঠাক মতো খুলে দেবে। দেখুন এখানে আপনাদের পেজটি চলে আসছে, এখানে দেখুন আপনাদের নাম ইউজিসি বিসিএস রেজিস্ট্রেশন 2022, এখানে কিন্তু দেখুন আপনাদের নেমটি লিখবেন, অর্থাৎ আপনার যে নামটি ব্যবহার করে আপনারা অ্যাডমিশন হয়েছেন সেই নামটি এখানে লিখবেন।
তারপরে মোবাইল নাম্বার, অর্থাৎ অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে লিখবেন। লিখে দেওয়ার পর আপনারা কোন কলেজে পড়াশোনা করেন, ভর্তি হয়েছেন, দেখুন এখানে বক্সিয়াট মহাবিদ্যালয়, এবিএন শীল কলেজ, বানেশ্বর কলেজ, কোচবিহার পঞ্চরমা ইউনিভার্সিটি কলেজ, কোচবিহার কলেজ, দেওয়ানহাট কলেজ, এভাবে তুফানগঞ্জ কলেজ, শীতলকুচি কলেজ, মেকলিগঞ্জ কলেজ, মাথাভাঙা কলেজ, মধুসূদন হুরে কলেজ, সমস্ত কলেজের লিস্ট আছে। আপনারা যে কলেজে ভর্তি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই যে ক্যাপচার কোডটি আছে সেই কোডটি সুন্দরভাবে লিখে দিবেন। বড় হাতের যেখানে আছে বড় হাতে লিখবেন, ছোটো হাতের যেখানে লিখে ছোটো হাতে লিখে দিবেন। লিখে এখানে শো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি পেজ খুলে দেবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম দেখতে পারবেন, এখানে আপনার বাবার নাম দেখতে পারবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন, কলেজ কোডটি দেখতে পারবেন এবং হচ্ছে কি অনার্সে পড়াশোনা করছেন বা পাসে পড়াশোনা করছেন সেটা দেখতে পারবেন। সমস্ত বিষয়টি এখানে দেখতে পারবেন। সেটা মনোযোগ সহকারে ভুল না ঠিক সেটা ভালো করে দেখে নেবেন। দেখার পর আপনাদের এখানে একটা ছবি আপলোড করতে হবে। এখানে ছবি আপনারা নিজের মোবাইলে ধরুন 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। উচ্চ মাধ্যমিকের মার্কশিট 60 থেকে 100 কেবির মধ্যে জেপিজে অথবা পিডিএফে সেভ করতে পারবেন। আমি বলবো সব জেপিজি ফরম্যাটে সেভ করবেন, পিডিএফে সেভ করবেন না। জেপিজি ফরম্যাটে আপনাদের সবথেকে সুবিধা হবে। 60 থেকে 100 কেবির মধ্যে এইচএস মার্কশিট। আর কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট 60 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। সেভ করে চুজ ফাইল করে আপনারা ব্রাউজ করে এখানে আপলোড করে নেবেন। করার পর আপলোড না অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সমস্ত ডিটেলস আপনারা পরবর্তী স্টেপে সব ডিটেলস দেখতে পারবেন। আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা এবং সাবজেক্ট পেজটিও চলে আসবে। চলে আসার পর আপনারা সেখানে গিয়ে নিচে অ্যাকনোলেজমেন্ট স্লিপ নামে একটা অপশন আছে, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ অপশনটাতে ক্লিক করে আপনারা যে ফর্মটি জেনারেট হবে, ফর্মটি আসবে, সেটার 2 কপি প্রিন্ট করে নেবেন। অর্থাৎ আপনারা 1 কপি কলেজে জমা করতে হবে, 1 কপি নিজের কাছে রাখতে হবে। আমি ভালো করে মনে রাখবেন, মনোযোগ সহকারে কথাটি বলছি, মনে রাখবেন 2 কপি কিন্তু প্রিন্ট করবেন, 1 কপি কলেজে জমা করবেন, 1 কপি নিজের কাছে রাখবেন। নিজের কাছে এই জন্য রাখতে বলছি, আমি প্রিভিয়াস আপনাদের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে আছে যারা সাবজেক্ট পেজটি কলেজে জমা করে দেয়, তারপরে কিন্তু কোন সেমিস্টারে কোন সাবজেক্ট নিয়ে সেটা ভুলে যায় বেমালুম, তখন কিন্তু তাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়। সেই জন্য সাবজেক্ট পেজটি যেটা আপনারা ডাউনলোড করবেন এই রেজিস্ট্রেশনের সময়, সেটাই কিন্তু একমাত্র রেজিস্ট্রেশনের সময়ই কিন্তু পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। সেটি কিন্তু 1 কপি নিজের কাছে রাখবেন, 1 কপি কলেজে জমা করবেন, জেরক্স বা প্রিন্ট আউট করে নেবেন, এক্সট্রা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে বলছি, যারা মোবাইলে করবেন, যারা মোবাইলে কিন্তু ডেস্কটপ মোডটি অন করে নিয়ে তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটি করবেন। আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই বলে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। তবুও যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার বা গ্রুপে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন যারা বলবেন যে এই ডকুমেন্টসটি প্রিন্ট আউট করার পর কত টাকা পয়সা লাগবে। তো বন্ধুরা, এক্সট্রা কোনো টাকা পয়সা এখানে কোনো লাগবে না। আপনার অনলাইন ক্যাফেতে যদি করে থাকেন, নির্দিষ্ট একটা সামান্য চার্জ হয়ে যাবে, সেই চার্জটি ক্যাফে চার্জটাই শুধু নেবে, আর এক্সট্রা কিন্তু কোনো টাকা পয়সা কাটবেও না বা কোনো টাকা পয়সা আপনার কিন্তু পেমেন্ট করতে হবে না। এবং এর জন্য কী কী ডকুমেন্টস নিতে হবে কলেজে জমা করার জন্য আমি তাও বলছি। আপনারা যখন কলেজে জমা করবেন তখন যে অরিজিনাল কপিগুলো আপনারা আপলোড করলেন অনলাইনে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং হচ্ছে আপনাদের 1 কপি ছবি, মনে রাখবেন তার মধ্যে 1 কপি ছবি অর্থাৎ 2 কপি ছবি আপনারা সাথে রাখবেন অরিজিনাল। উচ্চ মাধ্যমিক মার্কশিট সামন পাস এবং পিছন পাস দুটো জেরক্স করবেন এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেটটি জেরক্স করবেন। এই কয়েকটা বিষয় জেরক্স করে নেবেন এবং তার সাথে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটিও জেরক্স করে রাখবেন, সেটাও লাগতে পারে। আর যারা মাইগ্রেশন জমা করবেন, মাইগ্রেশনটিও অরিজিনাল নিয়ে নেবেন এবং সাথে 1 কপি জেরক্সও নিয়ে নেবেন। এই কাগজগুলো আপনারা কলেজে গিয়ে নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করে দেবেন। মনে রাখবেন যে সময়টি রেজিস্ট্রেশন হবে সেই সময়টি কিন্তু আপনাদের কলেজে জমা হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা কিন্তু মনোযোগ সহকারে কলেজে কিন্তু জমা করে দেবেন। আর যদি অনেকের আছে সাবজেক্ট প্রবলেম থাকে, আপনারা কিন্তু অনলাইন থেকে প্রিন্ট আউট বের করার পর কলেজে গিয়ে কিন্তু সেটা আপনারা বলতে হবে সাবমিট করার আগে, তাহলেই কিন্তু তারা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারে আপনাদের, অন্যথায় কিন্তু আপনাদের সাবজেক্ট চেঞ্জ হবে না এরপরে। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করুন। এবং হ্যাঁ বন্ধুরা, যারা ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন করবেন তারা মনোযোগ সহকারে রেজিস্ট্রেশনটা করুন, এটাই ভাইটাল বিষয়। আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা কোনো কারণবশত না করতে পারলে আপনাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।